বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে স্কুলের জমি। পটাশপুরে চাঞ্চল্যকর অভিযোগ কার বিরুদ্ধে? প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তিনি যদিও তা মানতে নারাজ, উল্টে অভিযোগের আঙুল তুলেছেন পরিচালন সমিতির দিকে। এটা স্কুলের জমি, সব মিলিয়ে প্রায় 1 বিঘা। এই জমিটাই বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগের আঙুল প্রধান শিক্ষক নিশিকান্ত ধারার দিকে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধকড়া বাঁকা দেশপ্রাণ শিক্ষানিকেতন। 1971 থেকে পথ চলা শুরু। আগে ধকড়া বাঁকা এলাকায় ছিল স্কুল। 2012 সালে ভগবানপুরে তৈরি হয় নতুন স্কুল বিল্ডিং। তখন থেকে সেখানেই চলে পড়াশোনা। 2022 সালে স্কুল পরিচালন সমিতি জানতে পারে ধকড়া বাঁকা স্কুলের প্রায় 1 বিঘা জমি বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগ, এই কাজ করেছেন প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্কুল শিক্ষা দপ্তরে চিঠিও দেয় স্কুল পরিচালন সমিতি। এবার চিঠি দিয়েছে নবান্নে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি, বিদ্যালয়ের সম্পত্তি অবৈধভাবে বিক্রি, অর্থ আত্মসাৎ সংক্রান্ত এবং তদন্তের অনিয়ম পরিচালন সমিতিকে স্তব্ধ দেখানোর গোপন প্রতিকার। তার বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গাতে অভিযোগ জানিয়েছি। উনি গোপন চক্রান্ত করে তার দুর্নীতিকে বাড়িয়ে তুলেছেন। আমরা বিভিন্ন শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছি। নিরপেক্ষ এবং উচ্চস্তরীয় তদন্ত অবিলম্বে গঠন করে তার শাস্তির দাবি জানাচ্ছি। স্কুলের জমি বিক্রির অভিযোগ মানতে নারাজ প্রধান শিক্ষক। তিনি পাল্টা অভিযোগ তুলেছেন স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে। অভিযোগটা করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তদন্তের দিনও উনি উপস্থিত থাকেন এবং তদন্তে সম্পূর্ণ অসহযোগিতা করেছেন। আমি জায়গা বিক্রি করার কি জায়গা? স্কুলের জায়গা কোনো প্রধান শিক্ষক কি বিক্রি করতে পারেন? তার পরিচালন সমিতি আলোচনা সাপেক্ষে যদি তার প্রয়োজন থাকে নিশ্চয়ই বিক্রি করবেন। জায়গা বিগত অনেকদিন আগে বিক্রি হয়েছে। উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সমস্ত শিক্ষককে হ্যারাস করার চেষ্টা করছেন। পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। পুলিশের কাজ কি? চোর ধরার। কিন্তু পুলিশ যখন চোর, তাও আবার যে সে চুরি নয়, লটারি চুরি। লটারি চুরি করতে গিয়ে ধরা পড়ল পুলিশ। বীরভূমের শিউরি বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। 15 দিনে 5,000 টাকার লটারি চুরি। সিসি ক্যামেরায় বন্দি পুলিশের এই কীর্তি। দেখুন সেই ছবি। লটারির দোকান, পুলিশ গিয়েছেন। হোমগার্ডের ছবি আপনারা দেখছেন। সেই হোমগার্ড চুরি করছেন লটারির দোকান। সেখানে থরে থরে সাজানো রয়েছে লটারির টিকিট। আর হোমগার্ড সেখানে গিয়েছেন। একদিন দুদিন নয়, 1,000 2,000 টাকা নয়, 15 দিনে 5,000 টাকার লটারি তিনি চুরি করেছেন। ডেলি 300 400 500 টাকা করে টিকিট চুরি হচ্ছে। আমি বললাম কে লিখছে? আমি কালকে একটু পেশাব করতে গেলাম, দেখি 2 পিন টিকিট, আমার 350 টাকা টিকিট নেই। আমি কালকে বুঝতে 100% শিওর হলাম যে উনি নিচ্ছেন। মোবাইলটা রেখে ভিডিও ক্যামেরা করেছি, ভিডিও করে দেখে টিকিটটা ভরে নিয়ে উনি পালাচ্ছেন। তখন ধরলাম, ওনাকে ধরে আমি বললাম পয়সা দেন। মানে আমার যা টিকিট চুরি হচ্ছে আমি কোনো কিছু মারধর করিনি। আমার যত আজকে 15 দিন থেকে টিকিট চুরি হচ্ছে, আমাকে 5,000 টাকা বা 10,000 টাকা আমার দাবি আছে। এসএসসির খবরে আসি। এসএসসির পর এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া তা শুরু হয়ে গেল। বুধবার থেকে অনলাইনে ইন্টারভিউর জন্য আবেদন করা যাচ্ছে। 9 ডিসেম্বর পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি এই আবেদন করা যাবে। ডিসেম্বরের 3য় সপ্তাহে ইন্টারভিউ হওয়ার কথা। এবারে নিয়োগে স্বচ্ছতায় বাড়তি জোর দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হলো। বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য আবেদন শুরু। অনলাইনে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা। বুধবার দুপুর 3টে থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। আবেদন করা যাবে 9 ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের 3য় সপ্তাহে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হওয়ার কথা। প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ 13,421। সব থেকে বেশি শূন্যপদ দক্ষিণ 24 পরগনায়, সব থেকে কম পূর্ব মেদিনীপুরে। এই ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন 2014, 2017, 22 এবং 23-এর প্রাথমিকের টেট উত্তীর্ণরা। ইন্টারভিউয়ের এই পর্বে মোট 50 নম্বর,
মাধ্যমিকের রেজাল্টের জন্য 5 নম্বর, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য 10 নম্বর, NCTE ট্রেনিং এর জন্য 15 নম্বর, টেটের ফলের ভিত্তিতে 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য 5 নম্বর, ইন্টারভিউয়ের প্রশ্নোত্তরের ভিত্তিতে 5 নম্বর, এছাড়া 5 নম্বরের অ্যাপটিটিউড টেস্ট। প্রাথমিকে শিক্ষক নিয়োগে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বচ্ছতার দিকে, তাই ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। ইন্টারভিউয়ের পর কম্পিউটারে চাকরি প্রার্থীদের নাম্বার দেওয়া হবে, কোনো কাগজে লেখা হবে না, পর্ষদের সার্ভারে সেই নাম্বার পৌঁছে যাবে। ইন্টারভিউ যারা নেবেন তারা কেউই জানতে পারবেন না আরেকজন কত নাম্বার দিয়েছেন। জাল সার্টিফিকেট রুখতে 3 দফায় নথি যাচাই করা হবে। এবার ইন্টারভিউ কেন্দ্রীয়ভাবে হবে, জেলা ভিত্তিক হবে না। একদিকে যখন নিয়োগ নিয়ে বারে বারে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, তখন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতাকেই জোর দিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যাতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে এবং আগামী দিনে কোনো অভিযোগ উঠলে তার সদুত্তর দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেল মুক্তি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থর পর জামিন কল্যাণময়েরও। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির জামিন, প্রায় 3 বছর পর জেল মুক্তি কল্যাণময়ের। সিবিআই এর মামলায় জামিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নয়ডায় চুরি, এগরায় উদ্ধার সামগ্রী। কয়েক কোটির হিরে, সোনার গয়না উদ্ধার। উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যৌথ অভিযান এগরা থানার। এগরার সররং থেকে গ্রেফতার 2 মহিলা। কথা বলবো, পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো রুমেলা, একেবারে এগরা থানার শর্টরঙের 2 জন মহিলা, যেখানে নয়ডাতে দুজনই মহিলা নয়ডার এক প্রশাসনের আধিকারিকের বাড়িতে পরিচারিকার কাজ করত। গত 1 বছর ধরে তার 2 মহিলা কিন্তু সেইখানে যে পরিচারিকার কাজ করতো তার বাড়ি থেকে প্রায় কয়েক কোটি টাকার হিরে এবং সোনার গয়না নিয়ে পালিয়ে আসে। সেই ক্ষেত্রে সেখানে সেই নয়ডা পুলিশের, যেখানে উত্তরপ্রদেশের পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সেই নয়ডার যার বাড়ি থেকে চুরি হয়ে যায়। 1 বছর ধরে তদন্ত চলছিল। তারপরে কিন্তু গতকাল রাতে, যেখানে উত্তরপ্রদেশের পুলিশ এবং এগরা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এগরা থানার সররং থেকে এই 2 মহিলা, একজনের নাম মামনি যাদব আর একজনের নাম মণি যাদব, দুজনকে কিন্তু গ্রেপ্তার করে। তাকে আজকে কাঁথি মহকুমার আদালতে নিয়ে গিয়ে ট্রানজিটিভ রিমান্ডে তারা কিন্তু নিয়ে যাবে। তবে এগরা থানার পুলিশ এবং উত্তরপ্রদেশের পুলিশ যৌথ উদ্যোগে একটি বড় সাফল্য, যেখানে পরিচারিকার কাজ করে কোটি কোটি টাকার সোনার গয়না হাতিয়ে নিয়েছিল এই 2 মহিলা। ওকে।